নমস্কার, আমি অনুষ্কা। ওয়েলকাম টু yet another episode of Tribe TV presents Nature Pure রসনা আসান, যেখানে আমরা বানিয়ে নিই কঠিন কঠিন রান্না একদম আসানভাবে। ট্রাইব টিভি রান্নাঘরে আমাদের চলছে চিংড়ি স্পেশাল এপিসোড। চিংড়ি মাছ বললেই আমরা সবসময় ভাবি এপার বাংলার, কিন্তু আজ আমরা একটা এমন রেসিপি শিখবো যেটা ওপার বাংলার চিংড়ির রেসিপি, যাতে রয়েছে মায়ের হাতের স্বাদ আর গ্রাম বাংলার সুগন্ধ। তাই আজকে বানিয়ে ফেলবো বরিশালের চিংড়ির ঝোল বড়া। তাহলে দেখে নিই বানানোর জন্য কি কি লাগছে। চিংড়ির ঝোল বড়া বানানোর জন্য আমাদের লাগছে চিংড়ি মাছ, নারকেলের দুধ, নারকেল গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, নুন, সর্ষের তেল, চেরা কাঁচা লঙ্কা, চিনি। আমরা নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে চিংড়ি মাছগুলোকে দিয়ে তার মধ্যে একে একে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার এই মশলা সমেত চিংড়ি মাছটাকে আমরা গ্রাইন্ড করে নিচ্ছি। গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার এই একটা বোলের মধ্যে আমি পুরো পেস্টটাকে ঢেলে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি ঝোলটা রেডি করে নেব। এই রান্নাটা কিন্তু আমাদের হবে একেবারে সর্ষের তেলে। কড়া গরম করে আমি কড়াইতে দিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার মধ্যে দেব একে একে নুন, সামান্য হলুদ গুঁড়ো, আদা বাটা আর রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমরা একটু নাড়তে থাকবো। এরপর দিয়ে দেব লাল লঙ্কা গুঁড়ো। বরিশালের রান্না তাই বুঝতেই পারছেন একটু ঝাল বেশি। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে পুরো মশলাটাকে কিছুক্ষণ আমরা কষাতে থাকবো। মশলা থেকে তেল ছাড়তে লেগেছে। এবার আমরা এর মধ্যে গুঁড়ো করে রাখা নারকেলটা বেশ খানিকটা দিয়ে দেব। আপনারা বাড়িতে ফ্রেশ গ্রেট করা নারকেলও কিন্তু ইউজ করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। এই বাটিটার মধ্যেই সামান্য একটু জল ঢেলে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আবার আমরা পুরো মশলাটাকে কষাতে থাকবো। মশলা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার মশলা কষানো কমপ্লিট। আমি এবার দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি সামান্য চিনি। ঝোলটা ফুটে ওঠা অবধি আমাদেরকে ওয়েট করতে হবে। তারপর আমরা বড়াগুলো ঝোলের মধ্যে দিতে থাকবো। ঝোল কিন্তু আমাদের ফুটছে। এবার আমরা এই চিংড়ি মাছের যে পেস্টটা রেডি করেছি ঠিক বড়ির মতো করে একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু বড়াগুলো ভাজার প্রয়োজন হলো না। ঝোলের মধ্যেই বড়াগুলো কি সুন্দর শক্ত হয়ে এরকম ওপরে ভেসে উঠেছে। ঝোলটাও রেডি। আমি জাস্ট ওপর থেকে একটু
গরম মশলা আর একটু ঘি ছড়িয়ে দেব, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। গ্যাসটা কম করে আমি আর কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। স্ট্যান্ডিং টাইম ডান। ও গড, আই উইশ তোমরা গন্ধটা পেতে। দেখে প্রচন্ড ডিলিশিয়াস লাগছে। বরিশালের চিংড়ির ঝোল বড়া রেডি। আমরা এবার এটাকে প্লেটিং করে নেব। গার্নিশিং এর জন্য নারকেলের দুধ একটু ওপর থেকে ছড়িয়ে দেব, নারকেলের গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা। বরিশালের চিংড়ির ঝোল বড়া বানানোর জন্য লাগবে চিংড়ি মাছ, নারকেলের দুধ, নারকেল গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, নুন, সর্ষের তেল, চেরা কাঁচা লঙ্কা, চিনি। চিংড়ি মাছ, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো মিক্সারে পেস্ট করে নিন। কড়াই তেল গরম হলে পেঁয়াজ বাটা, নুন, হলুদ গুঁড়ো, আদা বাটা ও রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন। তারপর লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে নিন। এবার কড়াইয়ে নারকেল গুঁড়ো ও নারকেলের দুধ দিয়ে নাড়তে থাকুন। পরিমাণ মতো জল, চিনি ও নুন যোগ করুন। ঝোল ফুটে গেলে চিংড়ির পেস্ট বড়ির মতো করে একটা একটা করে ঝোলে দিয়ে দিন। এবার দিয়ে দিন গরম মশলা, চেরা কাঁচা লঙ্কা ও ঘি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে ঢাকনা খুলে বাটিতে তুলে নিয়ে উপর থেকে নারকেলের দুধ, নারকেল গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো ও চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে পরিবেশন করুন। বরিশালের চিংড়ির ঝোল বড়া একেবারে রেডি। কি ভাবছেন? আজই বানিয়ে ফেলুন। আর এরকম আরও নতুন নতুন ইনোভেটিভ রেসিপি পেতে চোখ রাখুন ট্রাইব টিভি প্রেজেন্টস নেচার পিওর রসনা আসান প্রতি শুক্র, শনি ও রবিবার ঠিক বেলা 12টায়। এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়া পেজেস ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে আমাদের সাথে থাকুন আর কমেন্ট সেকশনে জানান আমাদের রেসিপিগুলো কেমন লাগছে। দেখা হচ্ছে আবারও একটি নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো ভালো রান্না করুন। দেখা হচ্ছে খুব শিগগিরই। টাটা।